ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল, কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো, তখন তুমি যে চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও, ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে। আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে, অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে, তার ৬০ বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহ বলছেন, এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রূহ আছে, এই কলজার ভিতরে, কালবের ভিতরে যে রূহ, এই রূহটা ধরে টান মারবে, যখন একটা টানে কলিজাটা ছিঁড়া, রূহটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে যাবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রূহটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রূহটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পোড়ানো জিনিসের মধ্যে টান দেয়, তাহলে যেরকম ছিঁড়া বিরা আসে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছে, আজরাইল যখন রূহ ধরে আবার টান মারবে, তো সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে এই রূহ বের করে আনবে। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে, ওই লোকের ছটফটানি দেখা, হায়, তাকে বাঁচাবার জন্য কোন ওজা ডাকো, বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, কে আছো তাকে চিকিৎসা করবে, ডাকো না, আনো না, কত ভীষণ ছটফট করছে। আল্লাহ বলেন, যান্না আন্নাহুল ফিরাক, কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে না, তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে, তাকে চলে যেতেই হবে। বন্ধু আমার, বাপ আমার, একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই কথাটা খেয়াল করেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগাররির। বান্দা যখন আজরাইলকে দেখে, তখন তার রুহে, তার শরীরের মধ্যে গড়গড়া শুরু হয়, মৃত্যুর গড়গড়া শুরু হয়। আল্লাহ রাসূল বলছেন, তখন আর আল্লাহ তাআলা কারো কোনো তওবা কবুল করে, তওবা কবুল করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে, এখন বলতেছে, আল্লাহ, আমি তওবা করলাম। আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব। আমরা অনেক সময় 90 বছরের বুড়া, 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে, এবার একদম টাইনতে আছে লম্বা কইরা, এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া হুজুর আনছে, হুজুর তওবাটা ফরাইয়া দেন, আব্বারে বেহেশতটা বুঝ কইরা দেন। কি তওবা করাবে হুজুর? হুজুর এখন ওনার কোন এহসাস, অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে, তো কি তওবা করাই? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনারে ফরামু বুঝি আমি, হ্যাঁ?
আপনার গুনাহ আপনি না জানেন। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে, অতঃপর ফাস্তাগফারু লিযুনবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চায়, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম আল্লাহ বলেন, বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না, ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চায়, এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, পুরা মাফ। শর্ত হইল বান্দা আর করবা না, ওয়াদা দিতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আমনের কলজার ভিতরে হইলো আমনে কোনো সুদের টিয়া ছাড়তেন না, আমনে কোনো বিড়িখানা ছাড়তেন না, আমনে কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না, আমনে হুজুরের লগে যে ডোলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে কীর্তন লরেন, আমনের পকেটে যে বিড়ি, আমনের লাগে যে সাদওয়ানের টেলিভিশন লইয়া বইয়া রইছে দোয়াতার, আমনে লরেন কীর্তন, কি এর তওবা করেন কার কাছে? আল্লাহ বুঝে না, কথা বলে না, হ্যাঁ আল্লাহ জানে না, এটারই নি কয় তওবা। টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া কয় তওবা 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 তওবা। আহারে কিতে রে বাবা রে, দেশটার মধ্যে কি শুরু হইল? আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এজন্য বাবা জওয়ান হন, বৃদ্ধ হন, গুনাহ ছাড়তে হবে এখন। কখন বলেন? ওই বাবা বলেন না কখন? এখন এখন এখন, আজ। গুনাহ করলেন যখন ছাড়বেন, দিল দিমাগ আকল হুঁশ আছে যখন, এটা মনে রাখে। আল্লাহ তাআলা বলেন ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে, কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে, আর থাকতে পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ তাআলা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপী জান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না। পায়ের দুইটা গোসা গোড়ালি এইটা পর্যন্ত কুদুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাটা থাকবে না। এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়ে পড়ে থাকবে যে পায়ের গোসা গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারে। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হবে। কার কাছে বলেন না? এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো, শুন, চাচারাও শুনেন, নওজোয়ান তোমরাও শোনো। চারটা আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মোট 4 জায়গায়, যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন। এই জান কবজের সময় একেবারে সব সিরালাবে। তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন, যে মৃত্যু রুহু কবজের, এটা কার হবে? কার জান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন? আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে? কেন তার রুহুটা ছিঁড়াভিড়া নিতেছে? আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা 1 নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, 2 নম্বরে ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায়। এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোড় করে বলি,
ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম, কবর, হাসর, আখিরাত, মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহ কবজের সময়ও ভীষণ কষ্ট, কষ্ট পাইবা, খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই নিস। আমি মুখ ডাকি এদিকে, সে যায়। আজান হয় মসজিদে, নাফরমান যায় বাজার। মসজিদে জামাত চলে, নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে। হ্যাঁ, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। এরপরে আরো সাংঘাতিক কথা বলছে আল্লাহ, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ বলেন আমারে তো বিশ্বাস করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে, অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতিটুকুও নাই, বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে। বাবা বাবা, বুঝেন, টাকা আনছে সুদের, কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুনাহ, পাপ ওনার বিবেকের মধ্যে। রোজগারটা যে হারাম, টাকাটা ওজনে কম দেওয়া টাকা, টাকাটা যে কিস্তির টাকা, টাকাটা যে সুদের টাকা, টাকাটা যে অবৈধ রোজগার, এটা যে অন্যায়, এইটাও তার বিবেকে নাই। বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আছে, মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না, অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না। এইবার আল্লাহ শেষ বললাম, আল্লাহ বলে এমন নাফরমান বান্দার জন্য আউলা লাকা ফাআউলা, হে বান্দা তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, সুম্মা আউলা লাকা ফাআউলা। আবারও বলছি, আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, 4 বার বলছেন, 4। তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা। কয়বার? তোমার জন্য কষ্ট, 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 তোমার জন্য দুর্ভোগ, 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 দুর্ভোগ। এই 4 বার বললেন কেন? তাফসীরের মধ্যে লিখছে, 1 বার জান কবজের সময় দুর্ভোগ, 2 নম্বরে কবরে দুর্ভোগ, 3 নম্বরে হাসরের ময়দানে দুর্ভোগ, 4 নম্বরে জাহান্নামে দুর্ভোগ। কয়টা হইল? জান কবজের সময় কষ্ট পাইবা, কবরে কষ্ট পাইবা, হাসরের ময়দানে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট। কয়খানে? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ বলছে, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব? হ্যাঁ, কি ভাবছো বান্দা? কবরের প্রথম মিনিট, প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না, আল্লাহ তখনই বলে ফেলবে, বান্দা, ফেরেশতারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে, আরে কবরের মধ্যে রেখে চলে যাবে, কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে, বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে। প্রথম মিনিটেই হাড্ডি শরীর চুরচুর হয়ে যাবে। আল্লাহ ছাড়বে না, আমারেও না আপনারেও। বিশ্বাস, দুনিয়া আল্লাহ তাআলা তো শাস্তির জায়গা না। আল্লাহটা বলছে তো, আমি এটা শাস্তির জায়গা, এটা পরীক্ষার জায়গা। কথা বোঝেন নাই? দুনিয়া কিসের জায়গা? এই জন্য ছাড়বেন। আমি যদি ডেইলির ফিডে ফিরতাম তো তুমি তো মাত্র ঠিকতাম। আজকে যারা নামাজ পড়ে নাই, এখন যারা এশার নামাজ পড়ে নাই, মনে করেন এখন গিয়ে ঘুমাবে, তো ফেরেশতা যদি একটা লাথি মারে, একটা কিচ্ছা লাথি মারে, যে গাদ্দার ওঠ, একটা লাথির লোকে তো 7টা মহাদেশ পারবে না। যদি একটা টানা সপকোনা দেয় গাঁটটা বাড়ায়া, কি হবে তখন? এই জন্য আল্লাহ কোরআনে বলছে,
আমি যদি বান্দা নগদ শাস্তি দেই, তাহলে তো ঘাড় সোজা কইরা একজনও চলতে পারবো না। আমি তো জমিনটাকে, পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না, এটা বিচারের জায়গা না, এটা আমলের জায়গা, বিচারের জায়গা। আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। চলেন, রাত গভীরে, অনেক রাত হইছে, আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম, নিজেরা ধাক্কা ধাক্কি না করেন, বুঝতে শিখেন। এই হুজুররা কয় তো ভালোই, আসলে কথাটি ভালো বলছে, আমরা লাগিয়াই কইছে, কিন্তু পারি না। হ্যাঁ, পারি তো না। বাবারা, চাচারা, এই সমস্ত ফাজিলি কথা বলিয়েন না, এই সমস্ত মস্কারি কথা বললেন না যে পারি না। পারবেন না কেন? পারবেন না, পারবেন না। আপনি এই 60 বছরে কি কম কিছু পারছেন? আপনি 60 বছরে হুদা চিড়া খাইছেন? পারবেন না কেন? অবশ্যই পারবেন। আপনি নিয়ত করেন, আমার ছেলেকে নামাজ পড়াবো, মেয়েকে নামাজ পড়াবো, নাতি নাতনিকে নামাজ পড়াবো, আল্লাহর কোরআন শিখাবো, স্ত্রী সন্তানকে পর্দা পুশিদা করাবো। আপনি ফয়সালা নিয়ে ফিকির করেন, না বুঝলে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি কেমনে কি বলতাম, কেমনে কি করতাম। আপনি শিখেন, আপনি বুঝেন, মৃত্যু পর্যন্ত বলা চালু রাখেন। তাইলে হবে কি, যদি আপনার কথায় তারা ফিরেও না আসে, আপনার লাগাতার বলা, চোখের পানি ফেলা, আপনার অব্যাহত চেষ্টার কারণে হতে পারে আল্লাহ আপনারে মাফ করে দেন। কিন্তু আপনি যে মাতেনও না, লড়েনও না, আপনি বইয়া বইয়া তারার লগে ভাত খান, আপনি আপেল খান, মালটা খান, গপ মারেন, খুশি, অথচ তারা নামাজ পড়ে না। এইটা কি ধরনের জিন্দগি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যেই ছেলেরা আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছো, ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, ভাইয়া নামাজ পড়ো। যুবক, আমার অনুরোধ, নামাজ না পড়লে কোনো লাভ হবে না। যারা মাহফিল সাজিয়েছ, এবার জিন্দেগি সাজাও, নিজেকেও সাজাও। এত সুন্দর মাহফিল যাদের হাতে হয়েছে, তুমি কেন নষ্ট হইবা? তুমি বরবাদ হইবা কেন? তুমি মানুষকে ডাকলা আল্লাহর দিকে, নিজে দিলা না সেজদা, তো কি লাভ হলো? কি লাভ হলো? এটা কেমন ইনসাফ হলো ভাই? এই জন্য দয়া করে বাপ, প্রত্যেকটা যুবক ইনশাআল্লাহ আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজেকে সুন্দর করে ইবাদত আমল না করলে হবে না। আগামী দিনে ইসলামের জন্য আরো কোরবানি লাগবে। অবশ্য দেখে সারা পৃথিবীতে ইসলাম আর কুফরের যুদ্ধই সূত্র। ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ তেল নিয়া, কথা বলেন না কেন? তেল নিয়া, টাকা নিয়া, দিন নিয়া, দিন। ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধ তো ঈমান আর কুফরের যুদ্ধ। কথা বলেন, সারা পৃথিবীর এই গোলযোগ বাড়তেছে। ঈমান আর কুফরের যুদ্ধ, ইসলাম আর বেঈমানের যুদ্ধ। অতএব এই যুদ্ধে যদি তুমি টিকতে হয়, তো অবশ্যই তোমাকে সেজদাওয়ালা হইতে হবে। যে কপালে সেজদা নাই, তুই পারতা না। আমি সব সময় বলি ভাই, দুইটা স্লোগান মারন আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা না। এই জন্য নামাজ পড়ো, নামাজ পড়ো। মোবাইলের নেশা ছাড়ো ভাই, মোবাইলের নেশা কমাও। ব্যক্তিগত প্রয়োজনের মধ্যেই রাখো। একটু চেষ্টা করলে, হিম্মত করলে, যে মানুষ আজীবন লবণ দিয়ে ভাত খাইতো, ডাক্তার নিষেধ করার পরে 20 দিন চেষ্টা করে সে এখন লবণ ছাড়াও ভাত খাইতে পারে। যে মানুষ আজীবন চিনি দিয়ে চা খাইতো, ডাক্তার নিষেধ করার পরে এখন 20 দিন চেষ্টা করার পরে এখন সে চিনি ছাড়াও চা খাইতে পারে। যে মানুষ সব সময় মিষ্টি খাইতে পছন্দ করত, এখন ডাক্তার ডায়াবেটিস বলার কারণে মিষ্টি খাওয়া ছেড়ে দিতে বলাতে সে এখন পরবর্তী 10 বছর 15 বছর মিষ্টি ছাড়াও জিন্দেগি চালাইতে পারে। যে মানুষ বহুদিন বিড়ি সিগারেট খাইতো, কোনো আলেমে দ্বীনের কথা শুই না, হয়তো ছেড়ে দিছে, কিছুদিন কষ্ট হয়েছে, 20 দিন 50 দিন 1 মাস, কিন্তু এরপরে ঠিকই তার কাছে এটা সহজ হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে ইনশাআল্লাহ হিম্মত করিলে তুমিও গুনাহ থেকে বাইচা পাক্কা নামাজি হওয়ার জন্য হিম্মত করো, তো তুমিও পারবা ইনশাআল্লাহ, পারবা। দুনিয়ার এই শরীর বাঁচাইবার জন্য যদি কত কিছু ডাক্তারের কথা মতো বিরত থাকা যায়, তো আখিরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য গুনাহ তো ছেড়ে দাও।